ধানমন্ডিতে জুলাই পদযাত্রা স্লোগানকে সামনে রেখে আয়োজিত পদযাত্রা শেষে বরিশাল নগরীর ফজলুল হক এভিনিউতে রাত ৯টা থেকে শুরু হয় এ সমাবেশ। এ সময় নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশকে চাঁদাবাজ, দুর্নীতি ও বৈষম্যমুক্ত করা হবে। জাতীয় নাগরিক পার্টি রাজপথে নেমেছে। কোনো হুমকি ধামকি বাধা বিপত্তি দিয়ে এই গণজোয়ার থামানো যাবে না। প্রিয় বরিশালের ছাত্র তরুণ, প্রিয় বরিশালের নারী সমাজ, আপনাদেরকে শুধু সাহস নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। জনগণ আমাদের সাথে আছে। আমরা বলেছি স্পষ্টভাবে, ৫ই আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন, এবারে আমাদের লক্ষ্য হচ্ছে সংসদ ভবন। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের সঞ্চালনায় সমাবেশে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বর্তমান নির্বাচন কমিশনারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কঠোর সমালোচনা করেন। নির্বাচন কমিশন আওয়ামী লীগকে আবার প্রশ্রয় দিতে, এই নির্বাচন অংশগ্রহণ করাইতে আবার চাচ্ছেন সশরীরে না এসেও অনলাইনে যেন নির্বাচনী হলফনামা দেওয়া যায় সেই ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। হুদা কমিশনের পরিণতি আপনারা ভুলে যাবেন না। নির্বাচন কমিশনের পুনর্গঠন প্রয়োজন। এই সিলেক্টিভ নির্বাচন কমিশন দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন কোনোদিনও সম্ভব না। সূর্য পশ্চিম দিকে উঠতে পারে, আসমান জমিনে নামতে পারে, কিন্তু এই নির্বাচন কমিশন দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। এ সময় এনসিপি নেতারা বলেন, আগে ভোট চোর বললে একটি দলের গায়ে লাগতো, এখন চাঁদাবাজ বললে আরেকটি দলের গায়ে লাগছে। জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, কেন্দ্রীয় নেত্রী নাহিদা সরওয়ার নিভা, যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা, ফয়সাল মাহমুদ শান্ত সহ অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।